কর্মকর্তাদের লকার খুলতে বাংলাদেশ ব্যাংকে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থার পরিচালক কাজী মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল এই কাজ করছে। এর আগে এক চিঠির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের প্রায় ৩০০ লকার ফ্রিজ রাখার অনুরোধ করে সংস্থাটি। পরে আদালতের মাধ্যমে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। খোলার অনুমতি পায় দুদক। আজ অন্তত ৩০টি লকার খোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তাদের তালিকাও আছে আজকের অভিযানে। সাইমুজ্জামান জানান, যে সকল কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের লকার আগে খোলা হবে। এর আগে সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার তল্লাশি করে বিপুল বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও এফডিআর পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের লকার খুলতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে মতিঝিল থেকে সরাসরি যোগ দিচ্ছেন মাসুম মিয়া। মাসুম, সবশেষ কি অবস্থা? এই মুহূর্তে আমি বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করছি এবং দুদকের টিম যে বাংলাদেশ ব্যাংকে ঢুকেছে সেটা 12:30টায় ঢুকেছে। বাংলাদেশ ব্যাংকের এই যে লকার খোলার যে প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো আসলে একে একে ধাপগুলো পূরণ করছে সংস্থাটি। এবং এই মুহূর্তে আমরা সর্বশেষ যে খবর পেয়েছি, এই মুহূর্তে এই দুদকের যে দলটি রয়েছে তারা গভর্নরের সাথে এই মুহূর্তে অবস্থান করছে এবং গভর্নরের যে একটি অনুমোদনের বিষয় রয়েছে, অর্থাৎ একটি লকার খুলতে যেই ধরনের অনুমতির দরকার রয়েছে সেগুলো সম্পন্ন হয়েছে। এই গভর্নর অনুমতি পাওয়ার পরই মূলত হচ্ছে লকার খোলার বিষয়ে তারা পদক্ষেপ নেবে এবং লকারগুলো খুলবে, হিসাব নিকাশ করবে। আমরা জানি যে আসলে এই টিমের সাথে একজন স্বর্ণ যারা আসলে তদারকি করার স্বর্ণকার তিনিও আছেন, অর্থাৎ লকারগুলো খুলবে, সেখানে যদি কোনো স্বর্ণ পাওয়া যায় সেগুলো যাচাই বাছাইয়ের একটি ইস্যু রয়েছে। সব মিলিয়ে একটি তালিকা করবে, সব মিলিয়ে শেষ করে, অর্থাৎ এই অনুসন্ধান শেষ করে তারা প্রাথমিকভাবে তাদের সাথে আমাদের যে কথা হয়েছিল যে অন্তত 30টি লকার খোলার বিষয় তাদের আজকের একরকম প্রস্তুতি রয়েছে। এই লকারগুলো খোলার পরে সেটা একটা তালিকা করা হবে এবং প্রয়োজন অনুসন্ধান করে তারপরে হয়তো একটা তালিকা করে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে তারপরে হয়তো তারা এই সংস্থাগুলো নিচে নেমে আসবে এবং সাংবাদিকদের সাথে কথা বলবে। তবে এই বিষয়ে আমি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছি, তারাও যেটা বলছে যে দুদককে সর্ব ধরনের সহায়তা তারা করছে এবং এই সহায়তার ফলে যদি কোনো অনিয়মের চিহ্ন পাওয়া যায়, অর্থাৎ এই লকারে যদি কারো অবৈধ সম্পদ, অর্থাৎ যারা আয় বহির্ভূত সম্পদও পাওয়া যায়, সেই বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকে কঠোর ব্যবস্থা নেবে বলেও কিন্তু তারা আমাদের জানিয়েছেন। সব মিলিয়ে এই অনুসন্ধান শেষ, অর্থাৎ এই লকারগুলো খোলার পরে আসলে আমরা বুঝতে পারবো যে এখানে কি পরিমাণ সম্পদ রয়েছে, কি পরিমাণ অলংকার রয়েছে, অথবা কোনো বৈদেশিক মুদ্রাও রয়েছে কিনা। তো সব মিলিয়ে এই ছিল। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে মতিঝিল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাসুম মিয়া।